আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। টাইম টেবিলের আজকে আরও একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। তো আলোচনা শুরু করার আগে আমি একটা বিষয় শেয়ার করতে চাই। সেটা হচ্ছে, যদি এমন হতো যে আমরা যারা সরকারি স্কুল কলেজগুলোতে পড়েছি, আমরা খুব স্মার্টলি ইংরেজি পড়তে বলতে পারতাম, আরবিটা খুব ভালোভাবে বলতে পারতাম, তাহলে কেমন হতো? অথবা যদি আমরা যারা মাদ্রাসাতে পড়েছি তারা যদি আরবি একদম সহি শুদ্ধ বলার পাশাপাশি বাংলা এবং ইংরেজিতেও দক্ষ হতাম, অথবা আমরা যারা ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে বা ইংলিশ মিডিয়াম প্রতিষ্ঠানগুলোতে ভার্সিটিগুলোতে পড়ালেখা করছি বা করেছি, তারা যদি শুদ্ধ বাংলা এবং সহি আরবি ভাষায় আমরা দক্ষ হতাম, তবে কেমন হতো? আসলে এটা আমাদের বাস্তবতা হয়তো কিছুটা কঠিন, কারণ আমরা সব সুযোগ সুবিধা সবসময় পাই না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সদিচ্ছার উপরে, আমাদের নিয়তের উপরে ভিত্তি করে কিন্তু আমাদেরকে অনেক কিছু সহজ করে দেয়। যেমন আমি একটা দুজন মানুষের উদাহরণ দিব। একজন হচ্ছে আমার কাছের একজন ডাক্তার ভাই। ওনাকে আমি ভাই বলি এই জন্য, কারণ ওনাকে আমি ভাইয়ের মতোই করি। তো ওই ভাই ডাক্তারি পড়ার পরেও উনি যখন একটা কলেজে উনি পড়ান, তারপরেও উনি নিজে একদম বাচ্চাদের মতো আরবি শিখেছেন। আলহামদুলিল্লাহ, আমি মাঝে মাঝে যখন মসজিদে ওনার পাশে একটু কোরআন তেলাওয়াত করার সুযোগ পাই, অনেক সহি মাশাআল্লাহ। এরপর আমার আরেকজন ভাই, আমার একজন কাজিন, ও প্রাইভেট ইউনিভার্সিটি থেকে বিবিএ কমপ্লিট করে এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে পড়াশোনা করেছে। বাংলা এবং ইংরেজিতেও দক্ষ আগেই ছিল আলহামদুলিল্লাহ। রিসেন্টলি ও নিজেও আলহামদুলিল্লাহ আরবি মুখস্থ করছে সহি শুদ্ধভাবে। তো আমাদের সদিচ্ছার কাছে আসলে কোনো সমস্যাই বড় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ক্ষমতা দিয়েছেন, যে শক্তি দিয়েছেন, জ্ঞান অর্জনের জন্য যে সুযোগ দিয়েছেন, আমরা যদি আমাদেরকে একটু চেষ্টা করি, আশা করি ইনশাআল্লাহ আমরা বাংলা শুদ্ধভাবে বলতে পারবো, আরবি সহি করে বলতে পারবো এবং ইংরেজি উচ্চারণগুলো খুব ভালোভাবে ব্যবহার করতে পারবো। তো বন্ধুরা, শুরু করা যাক। শুরু করার আগে আমি একটা বিষয় বলি, সেটা হচ্ছে আমরা তিনটা ধাপে আজকে করবো, আমাদের আলোচনা করবো। সেটা হচ্ছে, প্রথম ধাপে আমাদের সবগুলো অ্যালফাবেট নিয়ে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। দ্বিতীয় হচ্ছে আমরা ছন্দ আকারে যে অ্যালফাবেটগুলো আমাদের একটু বেশি কষ্ট হয় বলতে, অথবা আমাদের মুখে কিছু জড়তা থাকে, সেগুলো বলার চেষ্টা করব। 3 নম্বরে আমরা কনসোনেন্ট এবং ভাওয়েল নিয়ে কিছু কথা আমরা বলবো। তো বন্ধুরা, শুরু করা যাক। আমরা যেভাবে পড়ে এসেছিলাম, আমি সঠিক উচ্চারণগুলো বলার চেষ্টা করছি। A B C D E F G H I J K L M N O P Q R অথবা R S T U V W X Y Z। এখন বন্ধুরা, আমাদের আসলে একটু জড়তা আছে এখনো লেটারগুলোতে। সেটা হচ্ছে এই, এখন আমাদের যে জড়তাগুলো আছে সেটা হচ্ছে
হবে পি, কিউ, কিউ। আর হচ্ছে টি, টি, ডাবল ইউ, ডাবল ইউ, ওয়াই, জেড। এরা আমাদের অ্যালফাবেটিক্যাল প্রোনাউন্সিয়েশনগুলো যখন ঠিক হয়ে যাবে তখন আমাদের আসলে অনেক ওয়ার্ডের প্রোনাউন্সিয়েশনগুলো ঠিক হয়ে যাবে। একটু অ্যাপ্লাই করে দেখলে আমরা দেখব, যেমন আমরা এটাকে ঠিক বলি, এই ঠিক দিয়ে যতগুলো ওয়ার্ড আছে ঠয় উচ্চারণ করব আমরা। টাইম, টেবল। এরকম ভাবে এইবল, অ্যাপল, এবং এই উচ্চারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়ে থাকে, কিন্তু আমরা সাধারণত আমাদের উচ্চারণগুলো যদি ঠিক করতে পারি তাহলে আমাদের প্রনাউন্সিয়েশন যে প্র্যাকটিসটা আছে ওয়ার্ডের সেটা ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। এজন্য আমাদের একটু পরিশ্রম করতে হবে, একটু চর্চা করতে হবে। তো বন্ধুরা আসলে এবার আমরা দেখে নিই আমাদের যেই লেটারগুলোতে একটু জড়তা ভাব আসতে পারে সেগুলো নিয়ে আমরা একটু প্র্যাকটিস করি। আপনারা আমার সাথে একটু প্র্যাকটিস করার চেষ্টা করুন। আসুন। A B V O, A B V O, A B V O, J K Q T, J K Q T, J K Q T, U W, U W। এখন আমাদের পাঁচটা যে ভাওয়েল সাউন্ড আছে সেটা কি ভাওয়েল সাউন্ডগুলো হচ্ছে A, E, I, O, U, A, E, I, O, U। অর্থাৎ এটা হচ্ছে ভাওয়েল, এই লেটারগুলো হচ্ছে ভাওয়েল, পাঁচটা ভাওয়েল। পাশাপাশি দুটো সেমি ভাওয়েল আছে। সেমি ভাওয়েল হচ্ছে ভাওয়েল এবং কনসোনেন্ট এদের একটা মাঝামাঝি উচ্চারণ। সেটা কি? সেটা হচ্ছে ডাবল ইউ ওয়াই, ডাবল ইউ ওয়াই। তো বন্ধুরা আমরা